নাটকীয়ভাবে ধসে পড়েছে বার্চ হিমবাহ। সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলে একের পর এক ঘটনা পরিক্রমায় এই ঘটনা ঘটেছে। এতে নিচের উপত্যকায় অবস্থিত ব্লাটেন গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন হিমবিজ্ঞানী ও ভূবিজ্ঞানীরা। এই ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে জোরালো কিছু তথ্য আছে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক কতটুকু সে নিয়েও আলোচনা চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল যে কোনো সময় পুরো পর্বত ধসে পড়তে পারে, তবে একসঙ্গে ধস না হয়ে কয়েকদিন ধরে ছোট ছোট ধস হতে থাকাটা আপাতত সবচেয়ে সহনশীল পরিণতি হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে প্রায় ৩০ লাখ ঘনমিটার পাথর হিমবাহের ওপর এসে পড়ে। এরপর শুরু হয় ধস। এ বিষয়ে গ্লেসিয়ার মনিটরিংয়ের পরিচালক ম্যাথিয়াস হুস বলেন, আপনি যদি একটি স্থিতিশীল ভিত্তির ওপর অনেক ওজন চাপিয়ে দেন, সেটি পিছলে যেতে পারে। ঠিক সেটাই ঘটেছে। এই অতিরিক্ত ওজনের প্রতিক্রিয়ায় হিমবাহটি দ্রুত সরে যেতে থাকে এবং শেষ পর্যন্ত দুর্যোগ ঘটে। বার্চ হিমবাহটি ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। সুইজারল্যান্ডের একমাত্র হিমবাহ যা পিছু হটার পরিবর্তে অগ্রসর হচ্ছিল, তবে এর পেছনে অতিরিক্ত তুষারপাত দায়ী নয়। ম্যাথিয়াস হুসের মতে এটি সম্ভবত ওই পর্বত থেকে ক্রমাগত পাথর দোষের কারণে প্রাক লোডিং অবস্থায় ছিল, যার ফলে হিমবাহটি সামনের দিকে ঠেলতে শুরু করে। কাজেই ভূমিধস হঠাৎ করে হয়নি। হিমবাহটি এমনিতেই একটি ঢালু এলাকায় ছিল, আর সামনের দিকটি ছিল আরও ঢালু, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। মঙ্গলবার হিমবাহের সামনের দিক থেকে ছোট ছোট আকারের খণ্ড খণ্ড ধস হওয়ার সম্ভাবনা থাকলেও বুধবার আকস্মিক পুরো ধসটি ছিল অপেক্ষাকৃত অপ্রত্যাশিত। বিশেষজ্ঞ লাম্বিয়েল জানান, ভূমিধসের ফলে হিমবাহের ওজন এবং তার ঢালের মধ্যকার চাপের ভারসাম্যে পরিবর্তন ঘটে, যা এর সামনে যাওয়ার গতি নির্ধারণ করে। তিনি বলেন, যেমন আপনি কোনো গাড়ি ঠেলে চালু করতে চাইলে প্রথম ধাক্কায় বেশি জোর লাগে, কিন্তু একবার চলতে শুরু করলে তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। ম্যাথিয়াস হুস বলেন, হিমবাহটি লর্ড সেন্ট্রাল উপত্যকার নিচের মাটি থেকে 1000 মিটার উচ্চতায় ছিল, ফলে এতে বিপুল পরিমাণ সম্ভাব্য শক্তি জমা ছিল, আর এই ঘর্ষণজনিত শক্তি বরফের একাংশ গলিয়ে ফেলে, যার কারণে পতনটি শুধুই পাথরের পতনের চেয়ে অনেক বেশি গতিশীল হয়ে ওঠে। আবদাল হুসাইন, কালবেলা।